আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম আশা। আজ যে বইটি নিয়ে কথা বলবো সেখানে বইটির লেখক এবং তার দুজন বাবাকে নিয়ে কথা বলা হয়েছে, একজন ধনী একজন গরিব। মূলত ধনী এবং গরিবের দৃষ্টিভঙ্গির পার্থক্য নিয়ে বইটা লেখা হয়েছে। বইটি খুব ইন্টারেস্টিংলি শুরু করা হয়েছে। একেবারে প্রথম অধ্যায়ের প্রথম লাইনটা এভাবে বলা হয়েছে, আই হ্যাড টু ফাদার্স, আ রিচ ওয়ান অ্যান্ড আ পুয়ার ওয়ান। অর্থাৎ আমার দুজন বাবা ছিল, একজন ধনী আর একজন গরিব। বইটির নাম হলো রবার্ট কিওসাকির লেখা বেস্ট সেলিং বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। এখানে পুয়ার ড্যাড হচ্ছে লেখকের নিজের বাবা, যিনি ডক্টরেট ডিগ্রিধারী একজন জ্ঞানী মানুষ ছিলেন, আর ধনী বাবা হচ্ছে লেখকের বন্ধু মাইকের বাবা, যিনি স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। রবার্টের বয়স যখন 9 বছর তখন তার স্কুলের বন্ধুরা একবার তাকে রেখে পিকনিকে যায়। কারণ ছিল তাদের তুলনায় রবার্ট গরিব ছিল। তো এই ঘটনার পরে রবার্ট খুব কষ্ট পায় এবং সে সিদ্ধান্ত নেয় যে তাকে ধনী হতেই হবে। একটি কথা আমরা প্রায়শই শুনি, সেটা হলো পুঁজিবাদের কারণে ধনীরা আরও বেশি ধনী হয়ে যাচ্ছে আর গরিবেরা গরিব থেকে যাচ্ছে অথবা আরও বেশি গরিব হয়ে যাচ্ছে। কিন্তু এই বইটির লেখকের মতে এই কনসেপ্টটি সঠিক নয়। তার মতে ধনীরা ধনী হয় তাদের মানসিকতার কারণে আর গরিবেরা গরিব থেকে যায় তাদের মানসিকতার কারণে। তার মতে পরিশ্রম আর কাজ করলে যে কেউই ধনী হতে পারে। পুয়ার ড্যাড পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি উচ্চশিক্ষিত এবং সম্মানিত মানুষ হলেও মধ্যবিত্ত চিন্তাধারায় আটকে ছিলেন। অপরদিকে রিচ ড্যাড ঝুঁকি নিতে ভয় পেতেন না। একজন দাবি করতেন টাকা পয়সার উপর লোভই সব সমস্যার কারণ, অপরজন বলতেন টাকা পয়সার অভাবই সব সমস্যার কারণ। রবার্ট যখন তার গরিব বাবাকে কোনো কিছু কিনে দিতে বলতেন, তিনি বলতেন যে সেটা কিনে দেওয়ার মতো সামর্থ্য তার নেই। আর একই প্রশ্ন যখন তিনি ধনী বাবাকে করতেন, তখন ধনী বাবা বলতেন যে তুমি চিন্তা করো তুমি নিজে কিভাবে সেটা কিনতে পারো। গরিব বাবা বলতেন জীবনে কখনো রিস্ক নিবে না, কারণ রিস্ক নিতে গিয়ে তুমি যদি বিপদে পড়ো তাহলে তোমার জীবন শেষ। আর ধনী বাবা বলতেন জীবনে ক্যালকুলেটেড রিস্ক নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং রিস্ক ম্যানেজ করতে শেখো। এক বাবা বলতেন ভালো করে পড়াশোনা করো, ভালো ডিগ্রি নাও, ভালো একটি চাকরি পাও এবং তোমার জীবনকে সিকিউর করো। অন্য বাবা বলতেন ভালো করে পড়াশোনা করো এবং সাথে সাথে এটাও জানো যে টাকা কিভাবে কাজ করে। টাকার জন্য কাজ করো না, বরং টাকা কিভাবে তোমার জন্য কাজ করবে সেই ব্যাপারে জ্ঞান লাভ করো। রবার্টের কাছে সুযোগ ছিল এই দু রকমের চিন্তাধারার মধ্য থেকে যে কোনো একজনের চিন্তাধারাকে বেছে নেওয়ার জন্য। সেই 9 বছর বয়সে রবার্ট সিদ্ধান্ত নিয়েছিল যে টাকা পয়সার ব্যাপারে সে তার ধনী বাবার কাছ থেকেই শিখবে। ধনী বাবার কাছ থেকে রবার্ট টাকা পয়সার ব্যাপারে যা শিখেছিলেন সেগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখন আমরা কথা বলব। তিনি শিখিয়েছিলেন ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকাকে নিজের জন্য কাজ করায়। লেখকের ধনী বাবার মতে টাকা পয়সার ব্যাপারে মধ্যবিত্ত এবং গরিবের মধ্যে একটা ভয় কাজ করে। তারা ভাবে যে একটা ভালো বেতনের চাকরি পেলে তাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো রিস্ক থাকবে না, একটা সিকিউর লাইফ লিড করা যাবে। তো একটা চাকরি পাওয়ার পরে যেটা হয়, তাদের আগের যে ব্যয় ছিল সেটার তুলনায় তাদের ব্যয়টা বেড়ে যায় এবং তখন তারা ভাবে যে যদি বেতন বাড়ে তখন তাদের সব সমস্যার সমাধান হবে। এজন্য তারা আরও কঠোর পরিশ্রম করে, ওভারটাইম করে। কিন্তু দেখা যায় যে আবারও যখন তাদের বেতন বাড়ে তাতেও তাদের সমস্যার সমাধান হয় না। এভাবেই তারা তাদের সারা জীবন কাটিয়ে দেন। অপরপক্ষে ধনীরা টাকাকে কিভাবে তাদের নিজের জন্য কাজ করানো যায় সে ধরনের কোনো স্কিল ডেভেলপ করে এবং ভবিষ্যতে তারা টাকাকে নিজেদের জন্য কাজ করায়। আরও একটি গুরুত্বপূর্ণ লেসন হিসেবে রিচ ড্যাড রবার্টকে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন। লায়াবিলিটি সেটাই যেটা আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয়। যেমন আপনি একটি বাড়ি কিনলেন এবং ডিসিশন নিলেন যে সেই বাড়িতে আপনি থাকবেন, তখন সেই বাড়িটা আপনার জন্য লায়াবিলিটি হয়ে গেল, কারণ বাড়িতে থাকার জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে, ইউটিলিটি বিল পে করতে হবে। আর একই বাড়ি কেনার পরে আপনি যদি ভাড়া দেন সেখান থেকে আপনি কিছু রিটার্ন পাবেন, তখন ওই বাড়িটা আপনার জন্য অ্যাসেট হয়ে গেল। আজ ইনভেস্ট করলে ভবিষ্যতে যেটা আপনাকে বেটার রিটার্ন দিবে সেটাই হচ্ছে অ্যাসেট। আর যেটা আপনার কাছ থেকে টাকা ক্রমশ কমিয়ে দিবে সেটা হচ্ছে আপনার জন্য লায়াবিলিটি, যেমন লোন,
ক্রেডিট কার্ড ইত্যাদি। সুতরাং ধনী বাবার মতে ধনী হতে গেলে আপনাকে অ্যাসেটে ইনভেস্ট করতে হবে, লায়াবিলিটিসে নয়। সাধারণ মানুষের বেসিক ক্যাশ ফ্লো হয়ে থাকে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু সেভিংস। অর্থাৎ ইনকাম থেকে একজন সাধারণ মানুষ প্রথমে খরচ করে, খরচ করার পরে তার কাছে যতটুকু থাকে সেটাকে সে সেভ করে। কিন্তু ধনী হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্সেস। অর্থাৎ ইনকাম করার পরেই প্রথমে সেভ করতে হবে এবং তারপর যে টাকাটুকু থাকবে সেটাকে সে খরচ করবে এবং সেই সেভিংস থেকে তাকে আবার ইনভেস্ট করতে হবে। 3 নম্বর পয়েন্টে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো ধনী, মধ্যবিত্ত এবং গরিবের মধ্যে পার্থক্য। গরিব মানুষের কাছে চাকরি থেকে টাকা পয়সা আসে যা তারা দৈনিক জীবনযাপনের অপরিহার্য দ্রব্য কিনতে খরচ করে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছেও চাকরি থেকে টাকা পয়সা আসে যা তারা জীবন ধারণের অপরিহার্য দ্রব্য কিনতে এবং বেঁচে যাওয়া টাকার দ্বারা দায় দায়িত্ব মেটাতে খরচ করে। অন্যদিকে ধনী ব্যক্তির কাছে সম্পত্তি এবং চাকরি থেকে টাকা পয়সা আসে যার মাধ্যমে তারা অপরিহার্য প্রয়োজনীয়তা মেটানোর পর বেঁচে থাকা টাকার সাহায্যে সম্পত্তি তৈরি করে যা ভবিষ্যতে তাদের আরও বেশি সম্পত্তি তৈরি করতে সাহায্য করে। এইভাবে ধনী ব্যক্তি আরও ধনী হয় এবং গরিব আরও গরিব হয়। ধনী হওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা, অর্থাৎ বিকল্প আয়ের পথ তৈরি করা। মানুষের ইনকাম সোর্সের 3টি ধরন তিনি উল্লেখ করেছেন। নাম্বার 1 হলো অ্যাক্টিভ ইনকাম সোর্স। মানুষ স্যালারি থেকে যে ইনকাম করে সেটি অ্যাক্টিভ ইনকাম সোর্সের একটি উদাহরণ। নাম্বার 2 হলো প্যাসিভ ইনকাম সোর্স। মানুষ রিয়েল এস্টেট থেকে, বই লিখে এগুলোর মাধ্যমে যে টাকাটা পায় সেগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম সোর্সের উদাহরণ। 3 নম্বর হলো পোর্টফোলিও ইনকাম সোর্স। স্টক মার্কেট, ফিক্সড ডিপোজিট এগুলো থেকে যে টাকা আসে সেটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম সোর্স। ওয়ারেন বাফেট পোর্টফোলিও ইনকাম থেকে ধনী হয়েছিলেন। এই বইয়ের লেখক রবার্ট কিওসাকি এবং ডোনাল্ড ট্রাম্প প্যাসিভ ইনকাম থেকে ধনী হয়েছিলেন। রিচ ড্যাড রবার্টকে এটা বোঝাতে চেয়েছেন যে তুমি যতটুকু সম্ভব তোমার অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামে কনভার্ট করে নাও এবং তোমার অ্যাসেট বাড়াতে থাকো। ধনী হওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয়ের উপরে রিচ ড্যাড গুরুত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট। তার মতে ধনী হওয়ার জন্য ট্যাক্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানাটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটি জায়গায় ধনী বাবা রবার্টকে বলছেন যে তোমার বাবা আমার চেয়ে কম ইনকাম করে কিন্তু আমার চেয়ে বেশি ট্যাক্স দেয়। অর্থাৎ ধনী হওয়ার ক্ষেত্রে ট্যাক্স ম্যানেজমেন্টের ভূমিকাটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা তিনি বোঝাতে চেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।